নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ছিলাম শিটংয়ে। আজ শিটং থেকে আমরা একটি অফবিট জায়গা, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত অফবিট জায়গায় নিয়ে যাব, যেটির উচ্চতা প্রায় ৭,৮৮৭ ফুট। আর দার্জিলিং জেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সেই জায়গাটিতে আজকে আপনাদের ঘুরতে নিয়ে চলে আসবো। কেন নিয়ে আসবো জানেন? চলুন বলি, এবার সেই জায়গাগুলো দেখাই। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওতে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। যারা কোথা থেকে দেখছেন তারাও একটু বলবেন কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিও। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও। আজ আপনাদেরকে নিয়ে এসেছি অভয়ারণ্যের মধ্যে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম। সৌন্দর্যের বর্ণনা হয় না, এমনই একটি পাহাড়ের সবুজ অরণ্যে প্রকৃতির মাঝে নিজেকে যদি মেলে ধরতে চান, হারিয়ে যেতে চান আকাশে, তাহলে আপনাকে আসতে হবে এই জঙ্গলময় অঞ্চলে চটকপুর। অনেকে বলে থাকেন যে টাইগার হিলের চেয়েও এই চটকপুর থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপরূপ দেখতে পাওয়া যায়। আজ আমি নিয়ে চলে এসেছি এমনই একটি জায়গায়। আমাদের সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি, রাস্তায় যেতে যেতে ঠিক এই রকমই পাইন গাছের বন দেখতে পাবেন। এই শহরটি অনেক পুরনো, প্রায় ১৮০ বছরের পুরানো এই চটকপুর। প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যায়, সেই কারণে এখানে ব্যাপক হারে কাঠ পাচারের হতো একটি সময়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগে জায়গাটি ইকো ট্যুরিজম গ্রাম হিসাবে নির্বাচন করেছে। সেই কাজে গ্রামবাসীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ২০১৭ সাল থেকে চটকপুর প্রথম মাউন্ট বাইক পার্ক খোলা হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্যে চটকপুর সবচেয়ে বড় আকর্ষণ বনভূমি। নিস্তব্ধতার সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসতে হবে এই চটকপুরে। এই চটকপুর থেকে দেখতে পাবেন, যদি ভাগ্য ভালো থাকে, রাজকীয় রাজকন্যাকে, কাঞ্চনজঙ্ঘাকে। পাহাড়ের গায়ে জৈব ফসল, ঔষধি গাছ, আর ধাপে ধাপে গ্রামবাসীদের বাড়ি, প্রধান জীবিকা। চটকপুর এখন হয়ে উঠেছে ইকো ট্যুরিজম। গ্রামে পৌঁছানোর রাস্তা সাপের মতো একা দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকুন। রূপকথার জগৎ ছুঁয়ে যা পাবেন আপনি। ৭ কিলোমিটার পাবেন এরকমই রাস্তা। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন ঈগলের মতো নানা পাখি, ছোটখাটো জীবজন্তু দেখতে পেয়ে যাবেন। এই চটকপুর ভারী সুন্দর, একবার চলে আসুন এই চটকপুরে। আমার ছেলেও নেমে পড়েছে গাড়ি থেকে, হাঁটতে শুরু করেছে চটকপুরের রাস্তায়। কেমন লাগছে বলবেন, আপনারাও আসুন। আমাকে কেমন লাগছে, গাছগুলোকে কিরকম লাগছে? শুনলেন তো ছেলের কথা, কেমন লাগছে। আর এই হচ্ছে সেই সাপের মতো একামাকা রাস্তা, ভঙ্গুর রাস্তা, খুব বেহাল অবস্থা। খুব সতর্কতার সঙ্গে যেতে হয় এই রাস্তা দিয়ে। সেরা সময় মনে করা হয় অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময় চটকপুর ভ্রমণের সেরা আকর্ষণ হতে পারে। কয়েক মাস কাঞ্চনজঙ্ঘা দেখা দিতে পারে। যারা পাহাড়ে বৃষ্টি ভালোবাসে তারা মে মাসেও আসতে পারেন। রোদ বৃষ্টির খেলা দেখতে আসতে হবে চটকপুর। এই সেই সাপের মতো ভঙ্গুর রাস্তা, এই রাস্তা পার হয়ে যেতে হবে চটকপুর। জুন থেকে সেপ্টেম্বর এই ৪ মাস চটকপুরের দরজা বন্ধ থাকে, সম্পূর্ণ বন্ধ, যেহেতু গোটা এলাকা বন দপ্তরের অধীনে। তাই ভারী বর্ষা চটকপুরে যাওয়া বন্ধ রাখে। চটকপুর আসতে গেলে উত্তরবঙ্গ ট্রেন ধরে আপনাকে নিউ জলপাইগুড়িতে নামতে হবে। সেখান থেকে প্রাইভেট গাড়ি বুক করে চলে আসতে পারেন, অথবা দার্জিলিং থেকেও আপনি আসতে পারেন ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই চটকপুর। এই অভয়ারণ্যের ঘন বনের মধ্যে দিয়ে
মিলিটারি রোড ধরে, ওল্ড মিলিটারি রোড ধরে এগোলেই রাস্তাটি চটকপুর রোডের সাথে মিলিত হয়েছে। শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি রুটে যাওয়া যাবে, এমনকি শিলিগুড়ি হয়ে ঘুম, সোনাদা পর্যন্ত চলে আসতে পারবেন। বিমানে এলে বাগডোরা বিমানে নেবে আসতে হবে আপনাকে এই চটকপুর। শেয়ারে বা প্রাইভেট গাড়ি হোক, পারমিট না থাকলে সেখান থেকে আসা যায় না, কারণ মিলিটারি পারমিট ছাড়া এই অভয়ারণ্যে প্রবেশ নিষেধ। এই হচ্ছে চটকপুর যাওয়ার রাস্তা। প্রচণ্ড খাড়াই এবং ভঙ্গুর রাস্তা বলা যাবে না, একে পায়ে হেঁটে উঠতে পারেন চটকপুরে। সাপের মতো এঁকে মেঁকে এগিয়ে গেছে চটকপুর যাওয়ার এই রাস্তাটি। পাইন গাছের কুয়াশাবৃত সবুজ আলো ছাওয়ার পথ হাঁটতে হাঁটতে শিহরণ জাগাবে আপনার সারা শরীর। তার সঙ্গে রয়েছে বুলবুল, লং ইত্যাদি বিভিন্ন প্রজাতি রং বেরঙের পাখি। পাখি প্রেমীদের কাছেও স্বর্গরাজ্য এই চটকপুর। আমরা পৌঁছে গেছি চটকপুরে। আজকে আপনাদেরকে দেখাবো এই চটকপুরে পৌঁছানো পর্যন্তই আপনাদেরকে। এরপর চটকপুর থেকে কি কি দেখলাম, কি কি গাছ, আরও কত ফুল গাছ এবং তার আরও অনেক কিছু জিনিস পরের ভিডিওতে পেয়ে যাবেন। এই ধরনের হোমস্টেগুলো চটকপুরে থাকার জন্য উপযুক্ত। আমরাও ছিলাম এরকমই একটি হোমস্টেতে। মন ভরে যাবে এই চটকপুরে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আমরা ছিলাম এই হোমস্টেতে। ঠিক এরকমই হোমস্টে রয়েছে 19 থেকে 20টি। স্থানীয় বাসিন্দাদের বাড়ি চটকপুরে ছড়িয়ে রয়েছে, আর সেগুলির একাংশই তারা হোমস্টে হিসাবে পর্যটকদের ভাড়া দিয়ে থাকেন। চটকপুরে আগে হোমস্টে বুক করে আসা ভালো, এবং হোমস্টে মালিকের আগে থাকতে বললে তারা বন দপ্তরে গিয়ে পারমিট পর্যন্ত বানিয়ে রেখে দেয়। দেখছেন মেঘের খেলা, খুব সুন্দর লাগবে। একবার চলে আসুন চটকপুরে, একটু কষ্ট করে, একটু সাহস বুকে নিয়ে চলে আসুন। এরকম আসার পর এরকম সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন চটকপুরে। যদি সুস্থ নিঃশ্বাস নিতে চান তাহলে একবার আসতেই হবে এই চটকপুরে। ছবির মতো সুন্দর এই গ্রামগুলি এই চটকপুরে। আমরা ছিলাম এই চটকপুরেই এই হোমস্টেতে। দেখতে পাচ্ছেন কত সামনে মেঘ চলে আসছে। এই মেঘের রাজ্যে নিজেকেও ভাসিয়ে নিয়ে যান চটকপুরে। আজকে ছিল আমার এই চটকপুরের ভিডিও। কেমন লাগলো আপনারা বলবেন। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও। এগুলি হচ্ছে চটকপুরের বিভিন্ন হোমস্টে। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। আবার নিয়ে চলে আসবো আপনাদের চটকপুরে কি কি দেখলাম, কি গাছ, কি ফুল গাছ, কত রকমের কি চাষ, সমস্ত কিছু দেখাবো। এরপর আজকে শুধু চটকপুরে পৌঁছানো পর্যন্তই আপনাদের দেখালাম।
হোমস্টেগুলো ভারী সুন্দর সাজানো গোজানো এই হোমস্টেগুলি। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার বন্ধু, নমস্কার।